ভূতের ডাকঘর। এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো ডাকঘর আছে, যা কয়েক দশক ধরে বন্ধ। সেখান থেকে প্রতি রাতেই কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামের কেউ সেই জায়গার ধারে কাছে যেতে সাহস পায় না। একদিন সাহসী দুই বন্ধু রহস্য উদ্ঘাটন করতে সেখানে যায়। এই গল্পটা সেই রহস্যময় ডাকঘরের, যেখানে চিঠি পৌঁছায় না, কিন্তু কান্নার শব্দ ভেসে আসে। গভীর রাতের নির্জনতায় ডাকঘরের পটভূমি। শরৎকাল। দক্ষিণ বাংলার প্রত্যন্ত গ্রাম রুদ্রপুর। গ্রামের মাঝখানে এক পুরনো ডাকঘর, যেটি বছরের পর বছর বন্ধ। কিন্তু রাত নামলে সেখানে অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের বৃদ্ধরা বলেন, ডাকঘরটা অভিশপ্ত। ৫০ বছর আগে একজন পোস্টমাস্টার সেখানে মারা যান। তার আত্মা নাকি এখনও চিঠি বিলি করে বেড়ায়। দুই বন্ধুর আগমন। বিজয় ও আরিফ চরিত্র দুই বন্ধু, দুজনেই যুবক, কৌতূহলী ও সাহসী। বিজয়, আরিফ, ভূতটুত কিছুই না। চলো আজ রাতে প্রমাণ করি ওসব ফালতু কথা। আরিফ, তুই নিশ্চিত তো? আমি কিন্তু শুনেছি ওখানে একবার ঢুকলে আর ফেরা যায় না। তবু দুজনে একটা লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল ডাকঘরের দিকে। ডাকঘরে ঢোকা, ব্যাকগ্রাউন্ড, নিস্তব্ধতা, লণ্ঠনের টিমটিমে আলো, পায়ের আওয়াজ। ডাকঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল, যেন কেউ অপেক্ষায় ছিল। বিজয় শব্দ করে ডেকে। কিছুই নেই, সব বাজে কথা। হঠাৎ দূর থেকে মৃদু চিঠির স্তূপ পড়ার শব্দ। আরিফ ভীতস্বরে, শোনো, ওটা কি? এখানে তো কেউ নেই। হঠাৎ দুজনেই একটা টেবিলের উপর পুরনো ছেঁড়া চিঠির স্তূপ দেখতে পেল। চিঠিগুলোতে শুধু একটা বাক্য লেখা, আমাকে মুক্ত করো। ডাকঘরটা আমার কারাগার, পোস্টমাস্টারের আত্মার প্রকাশ। ব্যাকগ্রাউন্ড, হাওয়ার শব্দ, জানালার কড়া নড়ছে। বিজয়, কে এসব লিখেছে? এখানে কি সত্যিই কেউ আছে? হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে একটা ফিস আওয়াজ শোনা গেল, অজানা কণ্ঠ। তোমরা কেন এলে এখানে? পোস্টমাস্টারের ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে আসে। পোস্টমাস্টার ভৌতিক গলায়, আমি চেয়েছিলাম শুধু একটা চিঠি পৌঁছুক আমার পরিবারের কাছে, কিন্তু আমার মৃত্যুর পরও কেউ তা পাঠালো না। মুক্তির প্রার্থনা। আরিফ কাপা গলায়, আপনার কি চাই? আমাদের ছেড়ে দিন পোস্টমাস্টার, ওই চিঠিটা পৌঁছে দাও, তাহলেই আমি মুক্তি পাব। চিঠিটা হাতে নিয়ে বিজয় ও আরিফ দৌড়ে বেরিয়ে এল। পরদিন সকালে তারা ঠিকানা দেখে চিঠিটা পোস্ট করল। অভিশাপ মুক্ত ডাকঘর। সেই রাতেই ডাকঘর থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা গেল না। পোস্টমাস্টারের আত্মা মুক্তি পেয়েছে। ভৌতিক অভিশাপ শেষ হলেও ডাকঘরের গল্প রয়ে গেল। আর যদি কখনো পুরনো ডাকঘর দেখতে যাও, চিঠির জন্য অপেক্ষা করা সেই ছায়া মূর্তি কি আবার ফিরে আসবে? সেটা কে জানে।